হলদিয়া নামের এই জায়গাটা কলকাতা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে এখন ভারতের নতুন নৌসেনা ঘাঁটি হয়ে উঠছে, যা বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলার মাস্টার প্ল্যানের চাবিকাঠি। আপনি জানেন কি ৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় নৌসেনা যেভাবে বাংলাদেশের নদীপথ ব্যবহার করে গেরিলা অপারেশন চালিয়েছিল, সেই একই রণকৌশল আজ আধুনিক রূপে ফিরে আসছে, কিন্তু এবার চীনের ছায়া এবং পাকিস্তানের ছলনার বিরুদ্ধে। এই ঘাঁটিকে যে ছোট দ্রুতগামী যুদ্ধনৌকাগুলো মোতায়েন হবে, সেগুলো নদীর অগভীর জলে ঢুকে পড়তে পারে, যা বাংলাদেশের মতো ডেল্টা এলাকায় অভেদ্য প্রতিরক্ষা তৈরি করবে। এমন একটা পদক্ষেপ যা বিশ্বের কোনো দেশ এতটা সাহসের সাথে নেয়নি, কারণ এতে ভারতের জাতীয় নিরাপত্তা এখন অটুট হয়ে উঠবে আর প্রতিবেশীদের অস্থিরতা থেকে উত্তর পূর্ব ভারতকে রক্ষা করবে। এখন আসুন আমরা এই রণনীতির পেছনের গভীরতা বুঝি। ভারতের উত্তর পূর্ব অঞ্চল, যাকে আমরা চিকেন স্ন্যাক বলে জানি, শিলিগুড়ি করিডোর নামে পরিচিত, এটা একটা সরু জমির ফালি যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যুক্ত করে। এই এলাকাটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষে, এবং যদি কোনো অস্থিরতা হয় তাহলে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে চীনের নৌসেনা কার্যকলাপ বেড়েছে, যা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। চীনের PLAN বা পিপলস লিবারেশন আর্মি নেভি বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বাড়াচ্ছে এবং বাংলাদেশের সাথে তাদের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হচ্ছে। এছাড়া পাকিস্তানের জাহাজও বাংলাদেশের বন্দরে আসা যাওয়া করছে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এখন ভারত এইসবের জবাব দিচ্ছে তার নিজস্ব রণকৌশলে। প্রথমে আর্মি দিয়ে সীমান্তকে শক্তিশালী করা হয়েছে। উদাহরণস্বরূপ বিহারের কিশনগঞ্জে, পশ্চিমবঙ্গের চোপড়ায় এবং আসামের বামুনিতে নতুন ৩টে আর্মি গ্যারিসন তৈরি হয়েছে, যা বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছে। এগুলোতে সেনা মোতায়েন করে ভারত স্থলপথের নিরাপত্তা নিশ্চিত করেছে। আর চতুর্থটা গ্যারিসন আসছে পারবার কাছে, যা মিজোরামের দিকে, কিন্তু মূলত বাংলাদেশ ভারত সীমান্তকে আরও শক্ত করবে। এই গ্যারিসনগুলোতে যে ট্যাঙ্কগুলো রাখা হয়েছে, সেগুলো নদীতে তরতে পারে, যা বাংলাদেশের মতো নদীবহুল দেশে প্রবেশের জন্য আদর্শ। উদাহরণ দিই, এই ট্যাঙ্কগুলোকে আমরা অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক বলি, যা জল এবং স্থল দুই জায়গাতেই চলতে পারে, যেন একটা গাড়ি যা সড়কে এবং জলে দুটোতেই স্বচ্ছন্দ। এতে ভারতের সেনাবাহিনী যে কোনো সময়ে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে। এখন এই স্থলপথের পর ভারতের দৃষ্টি পড়েছে সমুদ্রপথে। বঙ্গোপসাগরের উত্তর অংশ, যা বাংলাদেশের কাছে, সেখানে ভারতের উপস্থিতি কম ছিল, কারণ আগে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং চীন পাকিস্তানের প্রভাব বাড়ছে। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশও বেড়েছে, যা সমুদ্রপথে হচ্ছে। এই সবের জবাবে ভারত তার রণনীতি পরিবর্তন করছে। বন্ধুরা, এখন আসুন আমরা এই রণনীতির আরও গভীরে যাই। ভারতের এই পদক্ষেপগুলো শুধু প্রতিরক্ষামূলক নয়, এতে আছে গ্রে জোন ওয়ারফেয়ারের উপাদান। গ্রে জোন ওয়ারফেয়ার মানে হল যুদ্ধ না করে কিন্তু যুদ্ধের মতো চাপ দেওয়া, যেখানে প্রতিপক্ষের হাত বাঁধা থাকে। উদাহরণস্বরূপ, চীন যেভাবে দক্ষিণ চীন সাগরে ছোট ছোট দ্বীপ দখল করে নিচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধ করছে না। ভারতও এখন বাংলাদেশের কাছে এমন উপস্থিতি বাড়াচ্ছে যাতে কোনো অস্থিরতা হলে দ্রুত হস্তক্ষেপ করা যায়। এখানে আর্মি গ্যারিসনের পর নৌসেনার ঘাঁটি আসছে, যা একটা সম্পূর্ণ ঘেরাও তৈরি করবে। বাংলাদেশের নদীগুলো, যেমন মেঘনা বা পদ্মা, এগুলো ন্যাভিগেবল মানে জাহাজ চলার উপযোগী, এবং ভারতের নতুন যুদ্ধ নৌকাগুলো সেখানে ঢুকতে পারবে। এই নৌকাগুলোকে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট বলা হয়, যা ৪৫ নট গতিতে চলে, মানে প্রায় ৮৩ কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এতে মেশিনগান এবং নাগাস্ত্র মতো ড্রোন লুয়ারিং মুনিশন থাকবে। লুয়ারিং মুনিশন মানে এমন ড্রোন যা লক্ষ্যের ওপর ঘুরে ঘুরে অপেক্ষা করে এবং সঠিক সময়ে আক্রমণ করে। এতে ভারতের স্পেশাল অপারেশনস আরও শক্তিশালী হবে। এখন এই সবের পেছনে ইতিহাসও আছে। ৭১ সালে ভারতীয় নৌসেনা এবং মুক্তিযুদ্ধী একসাথে নদীপথ ব্যবহার করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছিল। আজ সেই অভিজ্ঞতা আধুনিক প্রযুক্তির সাথে মিলে ভারতকে অজেয় করে তুলছে। বাংলাদেশের মঙ্গলা বা চট্টগ্রাম বন্দরের কাছে এই ঘাঁটি থাকলে ভারত যে কোনো সমুদ্রীয় হুমকি মোকাবিলা করতে পারবে। এছাড়া এই ঘাঁটিতে প্রায় ১০০ জন অফিসার এবং নাবিক থাকবে, যা শুরুতে একটা জেটি দিয়ে শুরু হবে। এখন এই সব দেখে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা বাড়ছে, কারণ তারা জানে যে ভারতের এই পদক্ষেপ তাদেরকে সতর্ক করে দিচ্ছে। এখন মূল খবরটা প্রকাশ করি।
সাম্প্রতিক খবর অনুসারে ভারতীয় নৌসেনা পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটা নতুন নৌ ডিটাচমেন্ট স্থাপনের কাজ শুরু করেছে। এই ঘাঁটিটা হলদিয়া ডক কমপ্লেক্সের কাছে, যা হুগলি নদীর ওপর এবং বঙ্গোপসাগর থেকে প্রায় ৩০ কিলোমিটার ভিতরে। এটাকে একটা ছোট ঘাঁটি বলা হচ্ছে, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। উই অন নিউজের রিপোর্টে বলা হয়েছে, দ্য ইন্ডিয়ান নেভি হ্যাজ বিগান ওয়ার্ক অন আ নিউ বেস অ্যাট হলদিয়া ইন ওয়েস্ট বেঙ্গল টু স্ট্রেংথেন ইন্ডিয়াজ ম্যারিটাইম প্রেজেন্স ইন দ্য নর্দার্ন বে অফ বেঙ্গল। এই ঘাঁটিতে শুরুতে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং ৩০০ টনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাট্যাক ক্রাফট মোতায়েন হবে, যা ৪০ নট গতিতে চলে এবং CRN-91 গান এবং নাগাস্ত্র মতো অস্ত্রে সজ্জিত। এই ক্রাফটগুলো অগভীর জলে অপারেট করতে পারে, যা বাংলাদেশের নদী এবং উপকূলে উপযোগী। এই পদক্ষেপ চীনের নৌসেনা কার্যকলাপ এবং বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্কের প্রতিক্রিয়া। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এতে স্পষ্ট যে ভারত অবৈধ অনুপ্রবেশ এবং চীনের প্রভাব রোধ করতে এই ঘাঁটি বানাচ্ছে। এখন এই ঘাঁটি কলকাতার INS নেতাজি সুভাষকে সাপোর্ট করবে, যা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ, কিন্তু হলদিয়া সরাসরি সমুদ্রের কাছে হওয়ায় দ্রুত অপারেশন সম্ভব। এতে ভারতের নৌসেনা বঙ্গোপসাগরে তার প্রভাব বাড়াবে, যা উত্তর পূর্ব ভারতের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে গুজব আছে যে আমেরিকা সেখানে বেস বানাতে চায়, সেটা এখনও নিশ্চিত নয়, কিন্তু এই সবের মধ্যে ভারতের এই পদক্ষেপ একটা বার্তা দিচ্ছে যে ভারত তার অঞ্চলে কোনো বাইরের হস্তক্ষেপ সহ্য করবে না। এখন এই সব দেখে আমরা বুঝতে পারি যে ভারতের রণনীতি কতটা দূরদর্শী। আর্মি গ্যারিসন এবং নৌঘাটির সমন্বয়ে বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে, কিন্তু এটা আক্রমণের জন্য নয়, বরং শান্তি রক্ষার জন্য। যদি বাংলাদেশ কোনো মূর্খতা করে, যেমন অস্থিরতা ছড়ায় বা চীন পাকিস্তানকে সাহায্য করে, তাহলে ভারত প্রস্তুত। কিন্তু ভারতের লক্ষ্য হল স্থিতিশীলতা, কারণ আমরা প্রতিবেশী হিসাবে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চাই। এই ঘাঁটি ভারতের জাতীয় গর্ব বাড়াবে, কারণ এতে আমাদের নৌসেনা বিশ্বের সেরাদের মধ্যে উঠে আসবে। বন্ধুরা, এই হলদিয়া নৌঘাটির পদক্ষেপ ভারতের জাতীয় নিরাপত্তার একটা মাইল ফলক। আমি একজন ভেটারেন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে বলছি, এটা শুধু একটা ঘাঁটি নয়, এটা ভারতের সার্বভৌমত্বের প্রতীক। গত কয়েক দশকে চীনের উত্থান এবং প্রতিবেশীদের অস্থিরতা ভারতকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু এই মতো পদক্ষেপে আমরা দেখতে পাই যে ভারত তার অঞ্চলে প্রভাব বিস্তার করছে সাহসের সাথে। এতে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন ত্বরান্বিত হবে, অর্থনৈতিক যোগাযোগ বাড়বে এবং জাতীয় গর্ব বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ গ্রে জোন ওয়ারফেয়ারের যুগে শান্তি রক্ষা করতে হলে শক্তি দেখাতে হয়। ভারতের এই রণনীতি অন্য দেশগুলিকে অনুসরণীয় করে তুলবে এবং আমাদের যুবকদের অনুপ্রাণিত করবে। জয় হিন্দ।